অন্নপূর্ণা যোজনায় আপনি অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা, আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন কিনা, বা আপনার অ্যাপ্লিকেশনে কোনো কি ভুল হয়ে গেছে যার জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পুরো বিষয়টা আপনি নিজের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে মাত্র ১ মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে বেছে নিলাম। এখানে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। আপনি যদি এতটা না লিখতে পারেন, শুধু সোশ্যাল রেজিস্ট্রি লিখে সার্চ করে দিলেই প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাবেন লেখা রয়েছে socialregistry.wb.gov.in। এটি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি ওয়েবসাইট, তাই নির্দ্বিধায় ওই ওয়েবসাইটটিকে আপনি ওপেন করে নেবেন। এরপর আপনাদের সামনে এইরকম ঠিক ইন্টারফেস শো হবে। আপনারা জেনে থাকবেন যারা অনলাইনে আবেদন করেছেন এখান থেকেই কিন্তু আবেদন করতে হয়েছিল এই ওয়েবসাইট থেকে। এখানে দুটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনারা ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এর ঠিক নিচে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা বা আপনি ফর্ম ফিল আপের সময় যে ডিস্ট্রিক্টটাকে চুজ করেছিলেন সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে পুট করে দিতে হবে। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটি কাছে রাখবেন, কেননা সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এরপর আপনারা এখানে একটি ক্যাপচার দেখতে পাবেন। ক্যাপচারে সাধারণত অঙ্ক থাকে, সেই অঙ্কটির সঠিক সমাধান আপনাদেরকে এই বক্সে বসিয়ে দিতে হবে। আপনাদের সামনে যেমনই অঙ্ক থাকুক না কেন তার সঠিক অ্যান্সারটা আপনাদেরকে এখানে বসাতে হবে। এরপর জাস্ট আপনারা রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে 6 সংখ্যার। রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসা ওটিপিটাকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। এরপর জাস্ট আপনারা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। যেমনটা এখানে রয়েছে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, অর্থাৎ আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। এখানে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডিটা দেখতে পাবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে এবং কত তারিখে এবং কোন সময়ে আপনি অ্যাপ্লিকেশান করেছেন, সাবমিট করেছেন আপনার অ্যাপ্লিকেশান, সেই ডেট এবং টাইমটা শো করবে এখানে। এবং নিচে কিন্তু নতুন একটি অপশান সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশানের যে ফর্ম এতদিন পর্যন্ত ডাউনলোড করা যাচ্ছিল না সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করে আপনার কাছে আপনি রেখে দিতে পারবেন। এই বিষয়টি বলছি তার আগে কিছু কথা আপনাদেরকে জানানো প্রয়োজন। এখানে বর্তমানে সবারই অ্যাপ্লিকেশান সাবমিটেড শো করছে, অর্থাৎ আবেদন জমা পড়েছে, সেই স্ট্যাটাসটা শো করছে। পরবর্তী যে ধাপগুলো রয়েছে অ্যাপ্লিকেশান স্যাংশন বা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, সেগুলোর কাজ কিন্তু এখনও পর্যন্ত হয়নি হয়তো, যার দরুন কিন্তু এখানে সাবমিটেড শো করছে। বা যদি ভেরিফিকেশনের কাজ হয় কিন্তু এখনও পর্যন্ত এখানে স্ট্যাটাস পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের গলদ রয়েছে। আমরা জানি যে ওয়েবসাইটে নানান পরিবর্তন আসছে, যেহেতু একটি নতুন পোর্টাল ওপেন করা হয়েছে এবং সেখানে যা যা সংযোজনের প্রয়োজন সেগুলো বর্তমানে করা হচ্ছে। যেমন এই অপশানটি কিন্তু আগে ছিল না, বর্তমানে অ্যাড হয়েছে, খুব ভালো দিক। এবং আশা করব খুব দ্রুত আপনারা এখান থেকেই আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস খুব সহজে দেখে নিতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে, তবে সেটাকে সবার সাবমিটেড দেখাচ্ছে, কিন্তু আপনাদের যে ভেরিফিকেশনের পরের যে যাবতীয় স্ট্যাটাস দেখানোর কথা অ্যাপ্রুভড বা স্যাংশন, বা কারোর অ্যাপ্লিকেশন যদি বাদ চলে যায়, রিজেক্ট হয়ে যায়, সেই রিজেক্ট লেখাটিও খুব সহজে কিন্তু দেখা যাবে এই ওয়েবসাইট থেকে বা এখান থেকে। একটু সময় লাগছে, হয়তো নতুন পোর্টাল, তার জন্য এটা বর্তমানে সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি হয়তো সেই বিষয়টিও এখানে আনা হবে এবং আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন এখান থেকে। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের বিষয়টা কি। দেখুন, তাদের অফলাইনে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশান ফর্ম থেকে ডাটা কালেকশন করে অনলাইন পোর্টালে তুলতে হবে, সেটা অফিসাররা করবেন। তার জন্য কিন্তু একটু সময় লাগবে, আপনাদের কিছু দিন অপেক্ষা করতে হবে। দেন কিছুদিন পর কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন যে পোর্টালে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাও দেখা যাচ্ছে। ঠিক এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন।
আপনারা অফলাইনে আবেদন করেছেন, তো অফলাইনে যে ডাটাগুলো দিয়েছেন সেগুলো তো তুলতে হবে অনলাইনে। সেগুলোর কাজ কিন্তু ডাটা এন্ট্রি অপারেটররা করবেন, যারা এই সমস্ত অফিসিয়াল কাজ করেন সেই সমস্ত অফিসাররাই করবেন। তারপরেই কিন্তু আপনারা যারা অফলাইনে আবেদন করেছেন আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এখান থেকে। আর যারা অনলাইনে আবেদন করেছেন তারা খুব সহজে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা বর্তমানে দেখে নিতে পারছেন। কিছু পরিবর্তন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তবে সেটাও খুব তাড়াতাড়ি দেখা যাবে। বাকি যে ধাপগুলো রয়েছে বা কারোর যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। এখন নতুন যে অপশানটি এসেছে ডাউনলোড ফর্ম বা ফর্ম ডাউনলোড করুন, এই অপশানটি আসার ফলে আপনারা অনেক কিছু তথ্য কিন্তু নিজেরা দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো রকম ভুল তথ্য আপনি দিয়েছেন কিনা, বা আপনি যে সাইবার ক্যাফে থেকে ফর্মটি ফিল আপ করেছেন সেখানে আপনার কোনো ভুল তথ্য দিয়েছে কিনা, এটা আপনি খুব সহজে এখন দেখে নিতে পারবেন, যেটা আগে দেখা যেত না। এই অপশানটি আগে ছিল না, জাস্ট ওকে ডান ছিল। সো আপনারা যখনই এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে একটি পিডিএফ ফরম্যাটে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। সেটাকে যদি আপনারা ওপেন করেন ঠিক এই রকমই ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন ওপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে কিন্তু আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন, কেননা পরবর্তীতে হয়তো আপনাদের কোনো কাজে লেগে যেতে পারে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, এখানে অ্যাপ্লিকেশান নম্বরটি থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করছে। আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান সবেমাত্র জমা পড়েছে, এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি বা অ্যাপ্রুভড হয়নি বা স্যাংশন হয়নি। পরবর্তী ধাপগুলো যখন কিন্তু হবে সেগুলো কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। এখানে আপনার দেওয়া সমস্ত ডিটেলস কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান স্লিপ বা এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এখানে কিন্তু থাকবে, সমস্তটাই আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন। আপনি যদি কোনো সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে সাইবার ক্যাফের দাদারা যারা ফর্ম ফিল আপ করেছেন যদি কোনো ভুল তথ্য পুট করে থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে মিলিয়ে দেখে নিতে পারছেন, যেটা আগে দেখা যেত না। খুব ভালো আপডেট এবং এই অপশানটি নতুন সংযোজন করার ফলে অনেকেই দেখে নিতে পারছে যে তাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল হয়েছে কিনা। বেশিরভাগ লোকই সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেছে। আমাদের চ্যানেলে সঠিক ফর্ম ফিল আপের ভিডিও রয়েছে, যে আপডেটগুলো এসেছে তারপরে আমরা ভিডিওর মাধ্যমে সেটাও জানিয়ে দিয়েছি। তাই আপনারা যারা এখনও পর্যন্ত অনলাইন বা অফলাইন কোনো জায়গাতেই আবেদন করেননি খুব সহজে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে নিতে পারবেন। যারা একবারও এখনও পর্যন্ত টাকা পাননি, ভাবছেন যে আমাদের টাকা ঢুকবে কিনা, এক্ষেত্রে আপনারা এইভাবে স্ট্যাটাসটা দেখুন। যদি আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়, যদি অ্যাপ্রুভড লেখা থাকে বা স্যাংশন লেখা থাকে তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। আপনারা কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে বেনিফিটস সেটা কিন্তু পেতে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন।